ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ বিশ্বজিৎ স্যার। তো দেখো, তোমাদেরকে আমি একটি নোটিশ দিয়েছি। এরপর আজকে তোমাদেরকে আমি নোটিশ আর একটা এডিটরকে চিঠি দিতে যাচ্ছি। এটা তোমরা ভালো করে দেখবে, আর এটা একটু ইম্পর্টেন্টও বটে, তোমাদের ক্ষেত্রে খুবই দরকার। আর ল্যাঙ্গুয়েজের উপরও বিশেষ জোর দিবে। এইভাবে যদি লেখো তাহলে 10-এ 10 অবশ্যই পাবে। সে এইভাবে শোনো তাহলে এবারে। ইউ আর দ্য ক্যাপ্টেন অফ দ্য স্কুল ক্রিকেট টিম। তুমি স্কুল ক্রিকেট টিমের ক্যাপ্টেন, অধিনায়ক। এ ক্রিকেট ম্যাচ শিডিউলড ফর দ্য ডে হ্যাজ বিন পোস্টপন্ড ফর সাম রিজনস। কোনো কারণে যে ক্রিকেট ম্যাচটি যে দিনে হবার ছিল সেটি স্থগিত হয়ে গেছে। রাইট এ নোটিশ ফর দ্য স্কুল নোটিশ বোর্ড। স্কুল নোটিশ বোর্ডের জন্য একটা নোটিশ লেখো, একটা জানানো দাও বা একটা নোটিশ লেখো। ইনফর্মিং দ্য প্লেয়ার্স অ্যান্ড এনিওয়ান এলস। খেলোয়াড়দিককে এবং আরও অন্য কাউকে জানিয়ে, হু মে বি ইন্টারেস্টেড অ্যাবাউট দিস, যারা এই ব্যাপারে আগ্রহী ছিল বা আগ্রহী হতে পারে। এবারে কীভাবে লিখতে হয়? সর্বপ্রথম উপরে নোটিশ লিখবে, এইভাবে দাগে যেমন না পড়ে, একটু উঁচু করে লিখবে, মানে যেমন ঠিক করে পরিষ্কার দেখায়। ওকে, একদম নোটিশ অল ক্যাপিটাল লেটার লিখবে। তারপর স্কুলের নামও দিতে পারো, আর যদি নাম না দেওয়ার ইচ্ছা আছে তাহলে এবিসি স্কুল লিখে দিবে, ব্যাস। নোটিশ নাম্বার, এটা খুব অপরিহার্য নয়, যদি দেওয়ার ইচ্ছা থেকেও দেবে, আর নাহলে যে কোনো একটা নাম্বার দিলেই হবে। এবারে ডেট, যে ডেটে তুমি নোটিশ লিখছো সেই তারিখটা দেবে, কারণ এটা একটা টেকনিক্যাল রাইটিং, ডেট তো দিতেই হবে। এরপর ক্যাপিটাল লেটারে এর হেডিংটা দেবে। ওকে, এই ক্রিকেট ম্যাচ যেমন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ বিশ্বজিৎ স্যার। তো দেখো, তোমাদেরকে আমি একটি নোটিশ দিয়েছি। এরপর আজকে তোমাদেরকে আমি নোটিশ আর একটা এডিটরকে চিঠি দিতে যাচ্ছি। এটা তোমরা ভালো করে দেখবে, আর এটা একটু ইম্পর্টেন্টও বটে, তোমাদের ক্ষেত্রে খুবই দরকার। আর ল্যাঙ্গুয়েজের উপরও বিশেষ জোর দিবে। এইভাবে যদি লেখো তাহলে 10-এ 10 অবশ্যই পাবে। সে এইভাবে শোনো তাহলে এবারে। ইউ আর দ্য ক্যাপ্টেন অফ দ্য স্কুল ক্রিকেট টিম। তুমি স্কুল ক্রিকেট টিমের ক্যাপ্টেন, অধিনায়ক। এ ক্রিকেট ম্যাচ শিডিউলড ফর দ্য ডে হ্যাজ বিন পোস্টপন্ড ফর সাম রিজনস। কোনো কারণে যে ক্রিকেট ম্যাচটি যে দিনে হবার ছিল সেটি স্থগিত হয়ে গেছে। রাইট এ নোটিশ ফর দ্য স্কুল নোটিশ বোর্ড। স্কুল নোটিশ বোর্ডের জন্য একটা নোটিশ লেখো, একটা জানানো দাও বা একটা নোটিশ লেখো। ইনফর্মিং দ্য প্লেয়ার্স অ্যান্ড এনিওয়ান এলস। খেলোয়াড়দিককে এবং আরও অন্য কাউকে জানিয়ে, হু মে বি ইন্টারেস্টেড অ্যাবাউট দিস, যারা এই ব্যাপারে আগ্রহী ছিল বা আগ্রহী হতে পারে। এবারে কীভাবে লিখতে হয়? সর্বপ্রথম উপরে নোটিশ লিখবে, এইভাবে দাগে যেমন না পড়ে, একটু উঁচু করে লিখবে, মানে যেমন ঠিক করে পরিষ্কার দেখায়। ওকে, একদম নোটিশ অল ক্যাপিটাল লেটার লিখবে। তারপর স্কুলের নামও দিতে পারো, আর যদি নাম না দেওয়ার ইচ্ছা আছে তাহলে এবিসি স্কুল লিখে দিবে, ব্যাস। নোটিশ নাম্বার, এটা খুব অপরিহার্য নয়, যদি দেওয়ার ইচ্ছা থেকেও দেবে, আর নাহলে যে কোনো একটা নাম্বার দিলেই হবে। এবারে ডেট, যে ডেটে তুমি নোটিশ লিখছো সেই তারিখটা দেবে, কারণ এটা একটা টেকনিক্যাল রাইটিং, ডেট তো দিতেই হবে। এরপর ক্যাপিটাল লেটারে এর হেডিংটা দেবে। ওকে, এই ক্রিকেট ম্যাচ যেমন, এটা একটা ক্রিকেট ম্যাচ সম্পর্কে আছে, এই ক্রিকেট ম্যাচ লিখলাম। তারপর দেখো কিভাবে লিখবে, হাউ টু রাইট এ নোটিশ। এখানে বলছে, দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হিয়ার বাই নোটিফাইড। আমাদের স্কুলের ছাত্রদিককে জানানো হচ্ছে যে দ্য ক্রিকেট ম্যাচ ইজ গোয়িং টু বি অ্যারেঞ্জড অন 12th সেপ্টেম্বর। এর ক্রিকেট ম্যাচটি 12ই সেপ্টেম্বরে আয়োজিত হতে চলেছে। ওকে, তারপর ইট উইল বি অ্যারেঞ্জড বিটুইন আওয়ার স্কুল টিম ইন আওয়ার প্লেগ্রাউন্ড বিসাইড হরিনাবি হাই স্কুল। অর্থাৎ এটি হরিনাবি হাই স্কুলের পাশে আমাদের ক্রিকেট গ্রাউন্ডে আমাদের স্কুলের দলের মাঝে হতে চলেছে। তারপর বলছে নেক্সট, ইট ওয়াজ শিডিউলড টু বি হেল্ড অন 10th সেপ্টেম্বর। এটি
10ই সেপ্টেম্বরের আয়োজিত করার কথা ছিল, বাট it has been postponed due to some unavoidable circumstances. কিন্তু কিছু অপরিহার্য পরিস্থিতির কারণে এটি স্থগিত করা হয়েছে। ওকে, খুব ভালো একটা ফ্রেজ ইউজ করেছে, সাম আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেস, এরা টুকে নেবে। সুতরাং তারপর দেখো, সুতরাং it will be held on 12th September, সুতরাং এটি 12ই সেপ্টেম্বর কি হবে। The students of our school along, তারপর দেখো কি লেখা আছে নেক্সট, with the players are informed to present in the designated place at 11 AM. অর্থাৎ স্কুলের ছাত্রদিককে এবং খেলোয়াড়দিককে জানানো হচ্ছে যে তারা যেন 11টার সময় নির্ধারিত জায়গায় উপস্থিত হয়। ওকে, তারপর দেখো, the supporters should never behave in such a way, সমর্থকরা এমন কোনো ব্যবহার যাতে না করে যাতে the good image of our school is tarnished, যাতে আমাদের স্কুলের যে ভালো ইমেজটা আছে সেটা যেন নষ্ট না হয়। টার্নিশড মানে নষ্ট হওয়া। ওকে, নেক্সট আছে কোঅপারেশন ফ্রম অল ইজ হাইলি সলিসিটেড, বলছে সবার কাছ থেকে সহযোগিতার অত্যন্ত অনুরোধ করা হয় বা হয়েছে। ওকে, তারপরে দেখো শেষে কি আছে, বলছে ইফ এনিবডি হ্যাজ এনি কোশ্চেন্স অ্যাবাউট দিস প্রোগ্রাম, যদি এই অনুষ্ঠানটিকে নিয়ে, এই প্রোগ্রামটিকে নিয়ে যদি কারো মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে, প্লিজ কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, তো নিচে যে সই করা আছে সেখানে যোগাযোগ করবে। অর্থাৎ আন্ডারসাইন্ড বলতে হেডমিস্ট্রেসের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। ওকে, যে হেডমিস্ট্রেসের নাম দিতে হবে, যেমন মিসেস আরসিয়া পাঠক, যে কোনো নাম দিতে পারো, আর জবকে জমা দিবে সেদিনের তারিখ দিবে, আর এধারে যিনি লিখছেন তার ফুল সিগনেচার থাকবে। আর যেমন সেক্রেটারির কথা বলা হয়েছে, যেমন সেক্রেটারি যেখানে প্রজ্ঞা সন্নিগ্রহী এ নিয়ে আর অন্য কেউ হতে পারে। এটা হচ্ছে স্টুডেন্টস ক্লাব, মানে অর্থাৎ স্টুডেন্টস ক্লাবের সেক্রেটারি হচ্ছে প্রজ্ঞা সন্নিগ্রহী, তো তার নাম এটা লিখতে হবে, বা তোমরা নিজেরাও নাম লিখতে পারো। ওকে, এটা হচ্ছে তোমাদের নোটিশ রাইটিং। এরপর নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এডিটরকে চিঠি কীভাবে লিখবে। তো নোটিশ আর এডিটরকে চিঠি কিংবা রিপোর্ট এগুলোর মধ্যে একটা অবশ্যই আসবে। অতএব ফরম্যাটটা খুব সুন্দরভাবে মুখস্থ করবে, আর যে পয়েন্টগুলো দেওয়া থাকবে সেগুলো খুব সুন্দর করে ইউজ করবে। ওকে, তো দেখো কিভাবে আছে, এডিটরকে চিঠি কিভাবে লিখতে হয়, কিভাবে 10/10 পাবে। রাইট লেটার টু দ্য এডিটর অ্যাবাউট দ্য নেসেসিটি অফ লিটারেসি ক্যাম্পেইন ইন আওয়ার কান্ট্রি। লিটারেসি ক্যাম্পেইন ইন আওয়ার কান্ট্রি আছে, তো এডিটরকে একটা চিঠি লিখো, বলছে স্বাক্ষর অভিযানের প্রয়োজনীয়তাটিকে নিয়ে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের, অর্থাৎ আমাদের দেশের স্বাক্ষর অভিযানের প্রয়োজনীয়তাটাকে নিয়ে সম্পাদককে একটি চিঠি লেখো। ওকে, এবার কীভাবে লিখবে দেখো, সর্বপ্রথম উপরে লিখবে দ্য এডিটর, যাকে লিখতে হবে, দ্য এডিটর, দ্য ওসি, দ্য ম্যানেজার, যাকে লিখবে তার নাম সবচেয়ে উপরে থাকবে। এরপর কোনখানের এটা এডিটর না দ্য টেলিগ্রাফের। ওকে, টু দ্য এডিটর দ্য টেলিগ্রাফ। এবার টেলিগ্রাফটা কোথা থেকে বেরোয় না কলকাতা থেকে, কলকাতা 7,01,000, এটা মনে রাখবে। এইটা পুরোটা যদি তুমি লিখে দাও 1 নম্বর পাবে। এরপরে আছে নেক্সট, এইখানে রেসপেক্টেড স্যার, স্যার বা ম্যাম ব্যবহার করতে পারো, স্যার লেখাটা এখন মোটামুটি বেশি ভালো। তো রেসপেক্টেড স্যার, মাননীয় মহাশয়, থ্রু দ্য কলামস অফ ইউর স্টিমড নিউজ পেপার, আপনার সম্মানীয় খবরের কাগজের তালিকার মাধ্যম দিয়ে, আই উড লাইক টু নোটিস দ্য কনসার্ন অথরিটিজ টু হাইলাইট দ্য নেসেসিটি অফ লিটারেসি ক্যাম্পেইন ইন আওয়ার সোসাইটি। দেখো এখানে বলছে থ্রু দ্য কলামস অফ আওয়ার স্টিমড নিউজ পেপার, আপনার সম্মানীয় খবরের কাগজের তালিকার মাধ্যম দিয়ে
I would like to notice the concerned authorities. আমি কনসার্নড অর্থাৎ এই সম্বন্ধিত অধিকারীকে জানাতে চাই যাতে টু হাইলাইট দ্য নেসেসিটি অফ লিটারেসি ক্যাম্পেইন ইন আওয়ার কান্ট্রি, যাতে আমাদের দেশের স্বাক্ষর অভিযানের প্রয়োজনীয়তাটাকে তিনি দেখান নিজের খবরের কাগজে। ওকে, তারপর বলছে ইলিটারেসি ইজ এ সোশ্যাল ইভিল। নিরক্ষরতা, এখানে হচ্ছে নিরক্ষরতা একটি সামাজিক দোষ। ওকে, সামাজিক দোষ। এ ভাস্ট সেকশন অফ পিপল ইন আওয়ার কান্ট্রি আর স্টিল ইলিটারেট। আমাদের দেশের অধিকাংশ জায়গা এখনো নিরক্ষর রয়েছে। দে ক্যান নাইদার রিড নোর রাইট, না তো সে লিখতে পারে আর না পড়তে পারে। ওকে, উইদাউট লিটারেসি, সাক্ষরতা ছাড়া, দে উড নট গেট এনি ফ্যাসিলিটিস, তারা কোনো সুযোগ পাবে না। ওকে, দ্য গভর্নমেন্ট মাস্ট ইনশিওর ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর অল পিপল। সরকারকে সব লোকেদের জন্য নিঃশুল্ক এবং জরুরি শিক্ষা দেওয়ার জন্য নিশ্চিত হতে হবে। ওকে, এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। তারপর আছে অ্যান এডুকেটেড ম্যান এডুকেটস আর ফ্যামিলি অ্যান্ড ইমপ্রুভ সোসাইটি। একটা শিক্ষিত মানুষ তার পরিবারকে এবং সমাজকে উন্নতি করতে পারে বা শিক্ষিত করতে পারে। ওকে, সুতরাং উই মাস্ট সাপোর্ট লিটারেসি ক্যাম্পেইন টু বিল্ড এ বেটার ফিউচার। সুতরাং উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার জন্য সাক্ষরতা অভিযানকে সমর্থন করা অবশ্যই দরকার। ওকে, তারপর দেখো কি বলা হয়েছে, দ্য লিটারেসি ক্যাম্পেইন ইজ এ ক্রাইং নিড অফ দ্য ডে। আজকের দিনে সাক্ষরতা অভিযান মারাত্মক প্রয়োজন। and it should be started in right earnest without further delay. আর কোনো দেরি না করে, রাইট আর্নেস্ট মানে আর কোনো দেরি না করে এটা খুব তাড়াতাড়ি শুরু করতে হবে। ওকে, তারপর দেখো এখানে শেষ হয়ে গেল। তারপর লিখতে হবে থ্যাঙ্কিং ইউ। ওকে, থ্যাঙ্কিং ইউ এর পর একটা ফুল স্টপ দিয়ে দেবে। তারপর এখানে এডিটরকে কাকে লেখা হচ্ছে, যার মাধ্যম দিয়ে হবে, শ্রীনাথ মুখার্জি, কলকাতা, তো এখানে যাবে। আর এটা কে লিখছে, ইয়োর্স ফেথফুলি। তোমরা যেমন স্টুডেন্ট, তাহলে তোমরা নিজেরা নাম লিখবে, ইয়োর্স ফেথফুলি লিখবে আর প্রজ্ঞা সেন লিখে দেবে, যার যেটা নাম লিখে